ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় রাজা মহারাজের কথা। আজ নবম তথা অন্তিম পর্ব। সংঘের নেতা হিসাবে মহারাজ উপদেশ দিয়াই ক্ষান্ত থাকিতেন না, উপদেশ পালিত হইতেছে কিনা ইহাও দেখিতেন। ব্যাঙ্গালোর আশ্রমে অবস্থানকালে তিনি রাত্রে উঠিয়া প্রতি গৃহে যাইয়া সন্ধান লইতেন সাধু ব্রহ্মচারীরা সাধন ভজন করিতেছেন কিনা। তাহার মতে রাত্রিকাল মনোসমাধানের পক্ষে অতি অনুকূল, আর তিনি স্মরণ করাইয়া দিতেন যে ঠাকুরই হইবেন সমস্ত প্রচেষ্টার কেন্দ্রস্থল। মাদ্রাজ মঠে একদা জনৈক ভক্তের আনিত ফুলগুলি সেবক তাহার গৃহে সাজাইতেছে দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, কিছু ফুল ঠাকুরের জন্য রেখেছিস তো? সেবক জানাইলেন যে রাখা হয় নাই, আর মনে মনে ভাবিলেন, ঠাকুর ঘরে তো শুধু পটে পূজা হয়, শ্রী গুরুর মধ্যে জীবন্ত ভগবান আছেন। মহারাজ মনের কথা ধরিতে পারিতেন, তাই ওইভাবেই প্রশ্ন করিয়া সব জানিয়া লইলেন এবং বুঝিতে পারিলেন যে আশ্রমাধ্যক্ষ তাহাকে পূজা করিতে দেন না। কাজী অধ্যক্ষকে ডাকিয়া ঐরূপ সুযোগ দিতে বলিলেন, আর সেবককে উপদেশ দিলেন, মনকে একাগ্র করতে হলে এমন মূর্তি আর কোথায় পাবি? সেবক ইহার পর পূজা করিয়া সত্যই আধ্যাত্মিক উন্নতি লাভ করিয়াছিলেন। সেবকদের সহিত তাহার সম্বন্ধ শুধু শাসন ও উপদেশ প্রদানেই সীমাবদ্ধ ছিল না, উহার মধ্যে একটা প্রাণের স্পর্শও ছিল। একবার জনৈক সেবকের বিরুদ্ধে অপর সেবকগণ অভিযোগ জানাইলে তিনি বলিয়াছিলেন, দেখো, আমার চেয়ে অনেক বড় বড় সাধু আছেন, তোমাদের ইচ্ছা হয় তাদের কাছে যেতে পারো, আমায় সকলকে নিয়ে থাকতে হবে। অপরের মধ্যে হৃদয়ের বিকাশ দেখিলে তিনি খুব সন্তুষ্ট হইতেন এবং মহাপুরুষদের জীবনে জীবের প্রতি করুণার কাহিনী তাহাকে অভিভূত করিত। এমনকি স্থল বিশেষে তিনি তাহাদিগকে অনুসরণ পর্যন্ত করিতেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে যে দীক্ষার্থীদের নির্বাচনে তিনি অতি সাবধান ও বিচারপরায়ণ হইলেও 1916 খ্রিস্টাব্দে রামানুজ অভিনয় দেখিতে চাইয়া উক্ত আচার্যের চণ্ডালে মন্ত্র বিতরণে এতই মুগ্ধ হইয়াছিলেন যে অতঃপর তাহাকে ওই বিষয়ে পূর্বাপেক্ষা অধিক মুক্ত হস্ত দেখা যাইত। মহারাজের মনের আর একটা দিক সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করিত। সর্বদা অতীন্দ্রিয় রাজ্যে বিচরণশীল এই মনকে দৈনন্দিন কার্যের জন্য কোনো আলোচনা সভায় নামাইয়া আনা বড় সহজ ছিল না। ঐরূপ সময় তিনি প্রায়ই বলিতেন যে তিনি সভায় যাইবেন না, কারণ শরীর ভালো নহে। অথচ একবার যদি অনুনয় বিনয় সহায়ে তাহাকে আলোচনাস্থলে উপস্থিত করা হইত, তবে মঠ মিশনের সর্ববিষয়ে তাহার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান ও তদ বিষয়ে অনিন্দ্রিয় সিদ্ধান্ত শ্রবণ করিয়া সকলে চমৎকৃত হইতেন এবং বিনা দ্বিধায় উহা মানিয়া লইতেন। সভার বাহিরেও এই আত্মনিমগ্ন মহাপুরুষের ইঙ্গিতে বা আদেশে মঠের সমস্ত বিভাগ সুচারুরূপে পরিচালিত হইত। মঠের প্রত্যেক সাধু ব্রহ্মচারীর চিত্ত উচ্চ ভাবে পরিপূর্ণ থাকিত এবং মঠ ভূমি দুর্লভ ফল পুষ্পের বৃক্ষে
সুসজ্জিত হইত। স্বামীজির সহিত তাহার প্রেম সম্বন্ধের পরিচয় পাঠক পূর্বেই পাইয়াছেন। এখন অপরের সহিত এই সপ্রেম ব্যবহারের কয়েকটি দৃষ্টান্ত দিতেছি। স্বামী অখণ্ডানন্দ একবার মহারাজের ইচ্ছার বিরুদ্ধে সারগাছি গমন উদ্দেশ্যে রাত্রে রেল স্টেশনে যাইতে উদ্যত হইলে মহারাজ গোপনে পালকি বাহকদিগকে কি যেন বলিয়া দিলেন। ফলে তাহারা অনেকক্ষণ এদিক সেদিক ঘুরিয়া ট্রেনের সময় অতীত হইয়া গেলে অখণ্ডানন্দকে পূর্বস্থানে উপস্থিত করিল। তখন রাত্রি প্রভাত হইয়াছে। অখণ্ডানন্দজি চক্ষু মেলিয়া অবস্থা বুঝিলেন, আর অমনি মহারাজ প্রমুখ সকলে সেই আমোদে যোগ দেওয়ায় চারিদিকে হাস্যধ্বনি উত্থিত হইল। হাস্য পরিহাস ছাড়াও এই বন্ধুপ্রীতির প্রকাশ অন্যভাবে হইত। 1914 খ্রিস্টাব্দে স্বামী তুরীয়ানন্দের বহুমূত্র রোগের বৃদ্ধি হইলে মহারাজ সেবক রূপে একজন ব্রহ্মচারীকে দেরাদুনে তাহার নিকট পাঠাইয়া দেন এবং চিঠিতে লিখিয়া দেন যে একটি বাড়ি ভাড়া করিয়া যেন স্বতন্ত্রভাবে থাকার ব্যবস্থা করা হয়। মহারাজ সমস্ত ব্যয়ভার বহন করিবেন। বেলুর মঠের সম্মুখের পোস্তা ও ঘাট নির্মাণকালে অনুমান অপেক্ষা অত্যধিক ব্যয় হওয়ায় কার্যনিরত স্বামী বিজ্ঞানানন্দ যখন স্বামী বিবেকানন্দের সম্মুখে পর্যন্ত যাইতে সাহস পাইতেছিলেন না, তখন মহারাজ ওই সমস্ত দায়িত্ব নিজের স্কন্ধে তুলিয়া লইলেন এবং অম্লান বদনে স্বামীজির সমস্ত ভৎসনা সহ্য করিলেন, যেন অপরাধ তাহারই। স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় রত হইলে তিনি উৎসাহ দিয়া লিখিয়াছিলেন, তোমাকে কি বলিব, খুঁজিয়া পাইতেছি না। তুমি এখানে আসিলে গ্র্যান্ড রিসেপশন এবং আমরা কোলে করিয়া নাচিব। মহারাজ অপরের মনকে কত সহজে উচ্চ সুরে বাঁধিয়া দিতে পারিতেন তাহার একটি দৃষ্টান্ত মহাকবি ও ভক্ত শ্রেষ্ঠ গিরিশবাবুর জীবনে পাওয়া যায়। তখন তিনি দীর্ঘকাল রোগে ভুগিয়া বোধ করিতেছেন তাহার ভক্তি যেন শুকাইয়া গিয়াছে এবং তিনি বিশ্বাস হারাইয়া ফেলিয়াছেন। তাহাকে দেখিতে যেসব সাধু আসিতেন তাহাদের সকলকেই তিনি ইহা বলিলেও সে যন্ত্রণা একইভাবে চলিতে থাকে। অবশেষে মহারাজকে ওই বিষয় বলিলে তিনি উচ্চ হাস্য সহকারে কহিলেন, ওই নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? সমুদ্রের ঢেউ উঠে নামে, মনের স্বভাবও তাই, কাজী ঘাবড়াবার কিছুই নেই। আপনার এখন যে এরূপ হচ্ছে তার মানে আপনি শিগগিরই খুব উপরে উঠবেন। মনের ঢেউ একটু শক্তি অর্জন করে নিচ্ছে মাত্র। মহারাজ চলিয়া গেলে গিরিশবাবুর বোধ হইল যেন তাহার প্রাণের শুষ্কতা কাটিয়া গিয়াছে, বিশ্বাস ফিরিয়া আসিয়াছে এবং মন উচ্চতর ভূমিতে উন্নীত হইয়াছে। তাহার সাহস, প্রত্যুৎপন্ন মতিত্ব ও শিষ্য রক্ষার দৃষ্টান্ত সমভাবে চমকপ্রদ। একদিন তিনি স্বামী প্রভবানন্দ ও অপর একজন শিষ্যের সহিত বেড়াইতেছেন। এমন সময় রব উঠিল, পালাও পালাও! আর সঙ্গে সঙ্গে দেখা গেল যে একটি ষাঁড় মাথা নিচু করিয়া ওই দিকে ছুটিয়া আসিতেছে। তখনই শিষ্যদ্বয় মহারাজের রক্ষার জন্য সম্মুখে যাইতে চাহিলেন, কিন্তু তিনি দৃঢ় হস্তে উভয়কে পশ্চাতে ঠেলিয়া দিয়া শান্তভাবে দাঁড়াইয়া রহিলেন। ষাঁড় সেখানে আসিয়া হঠাৎ থামিয়া গেল এবং মাথা নাড়িয়া অন্যত্র চলিয়া গেল। আর একবার তিনি স্বামী অখিলানন্দ ও একজন ভক্তের সহিত ভুবনেশ্বরের জঙ্গলে বেড়াইতেছিলেন। অকস্মাৎ একটি বাঘ তাহাদের সম্মুখে প্রায় 100 ফুটের মধ্যে আসিয়া পড়িলে মহারাজ অচঞ্চলভাবে দাঁড়াইয়া রহিলেন। বাঘও থামিয়া গেল এবং কিয়ৎক্ষণ তাহাদের দিকে তাকাইয়া পলাইয়া গেল। যাহা হইউক,
মহারাজের অসাধারণ ব্যক্তিত্বকে ফুটাইয়া তুলিবার উপযুক্ত এই জাতীয় দৃষ্টান্তের অভাব না থাকিলেও আমাদিগকে বাধ্য হইয়াই সে প্রলোভন ত্যাগ করিয়া জীবন ইতিহাসের ধারায় ফিরিতে হইবে। মহারাজ মধ্যে মধ্যে বেলুর হইতে বলরাম মন্দিরে যাইয়া বাস করিতেন। একদিন প্রাতঃকালে রামলাল দাদা তার সাক্ষাৎ মানুষে সেখানে আসিলেন। দাদাকে দেখিলেই মহারাজ আনন্দে উৎফুল্ল হইতেন এবং আলাপ আলোচনা ও হাস্য কৌতুকে মুখর হইয়া উঠিতেন। সেই দিন রামলাল দাদাকে বলিলেন, দাদা, আজ সন্ধ্যার পর ঢপওয়ালি সেজ ঠাকুরের সময়কার গান সকলকে শোনাতে হবে। বেলুর মঠে ঐরূপ অনাবিল রঙ্গরসে দাদা সম্মত থাকিলেও পরের বাড়িতে উহা চলে কি রূপে? দাদা আপত্তি জানাইলেন, কিন্তু মহারাজের আগ্রহে তাহাকে যথাসময়ে সন্ধ্যায় অপূর্ব সাজে সজ্জিত হইয়া বলরাম মন্দিরের দ্বিতলের হলে মহারাজ প্রভৃতির সম্মুখে আসরে নামিতে হইল। তিনি হাত নাড়িয়া নাচিতে নাচিতে ঢপ কীর্তনের সুরে গান ধরিলেন। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুয়েকের মতো, মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। আগে ছিল এক হেঁটো জল, এখন যমুনা অতল, সাঁতার দিতে হবে, নইলে যমুনার তীরে বসে ব্রজ নিরখিবে। যদি বলো ব্রজে যেতে, চরণেতে ধুলা লাগিবে, না হয় ব্রজ নারীর নয়ন নীরে চরণ পাখালিবে। গান ও গানের আখর শুনিতে শুনিতে মহারাজের সহাস্য বদন সহসা গম্ভীর হইয়া গেল। গানের প্রতি চরণ কোন অতীতের স্মৃতি জাগাইয়া দিতে লাগিল, প্রতি ছন্দে কোন অপূর্ব লীলার আকর্ষণ অনুভূত হইতে লাগিল, প্রতি ভাবে কোন বিরহ সমস্ত আমোদ প্রমোদের উপর ঘন জবনিকা টানিয়া দিতে লাগিল। ঠাকুর বলিয়াছিলেন, রাখাল যখন তার নিজের স্বরূপ জানতে পারবে তখন তার আর দেহ থাকবে না। আজ এই অপূর্ব সঙ্গীত কি সেই স্বরূপের পরিচয় লইয়া অবতীর্ণ হইল? তরল হাস্য কৌতুক এতটা গাম্ভীর্যে পরিণত হইবে ইহা কে ভাবিয়াছিল? ইহার কয়েকদিন পরে শিবরাত্রি ব্রত উদযাপন অন্তে মহারাজ বেলুরে আসিলেন। তাহার উপস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা ও সাধারণ উৎসব মহা সমারোহে সুসম্পন্ন হইয়া গেল। অতঃপর তিনি পুনরায় বলরাম মন্দিরে যাত্রার দিন প্রাতঃকালে সাধু ব্রহ্মচারীদিগকে ডাকিয়া স্বামীজির পরিকল্পিত মন্দিরের স্থান নির্দেশপূর্বক বলিলেন। স্বামীজির সংকল্প ছিল এখানে ঠাকুরের শ্রী মন্দির নির্মিত হয়। অনন্তর স্বামীজির নির্দেশ অনুসারে অঙ্কিত মন্দিরের নকশাটি আনাইয়া অভিনিবেশ সহকারে দেখিলেন, যেন সকলকে স্মরণ করাইয়া দিলেন যে এই মহৎ কার্যটি অসম্পূর্ণ রহিয়া গিয়াছে, ইহা স্বামীজি দায়স্বরূপ সংঘের উপর অর্পণ করিয়াছেন। বলরাম মন্দিরে আগমনান্তে দিন কয়েক স্বাভাবিকভাবেই অতিবাহিত হইল, কিন্তু 24শে মার্চ 1922 খ্রিস্টাব্দে তিনি অকস্মাৎ বিসূচিকা রোগে আক্রান্ত হইলেন। সকলের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা চলিতে লাগিল এবং তিনি ক্রমে আরোগ্য লাভ পূর্বক অন্নপথ্য করিলেন। এই রোগ যন্ত্রণার মধ্যেও সদানন্দ জীবনমুক্ত মহারাজের হাস্য কৌতুক সমভাবেই চলিত এবং দুশ্চিন্তার মধ্যেও ভক্ত ও সেবকদের হৃদয়ে আনন্দ আনিয়া দিত। তাহাকে একদিন বলরাম মন্দিরের ক্ষুদ্র কক্ষ হইতে হলগৃহে লইয়া যাইবার কালে তিনি সহাস্যে বলিয়া উঠিলেন, ওরে, মরা হাতি লাখ টাকা। মহারাজ এমনই কৌতুক সহকারে স্বীয় রোগজীর্ণ স্থূল দেহের প্রতি সেবকদের দৃষ্টি আকর্ষণ করিলেন। এই দুঃসময়েও সেবকগণ হাস্য সংবরণ করিতে পারিলেন না। ফলত রোগের উপশম ও এই রকম সকৌতুক ব্যবহারে
সকলের হৃদয় ক্রমে আশায় উৎফুল্ল হইয়া উঠিল, কিন্তু উহা বিদ্যুৎ ঝলকের মতো গভীর তিমিরাচ্ছন্ন নিদারুণ বাস্তবতাকে ক্ষণিকের জন্য দৃষ্টি বহির্ভূত করিলেও পরক্ষণে তাহারা সচকিতে দেখিলেন তাহারা প্রতিকারহীন ও চিত্ত বিভ্রমকারী এক ভয়ানক সংকটের সম্মুখীন। অন্নপথ্য করিবার 2 দিন পরেই মহারাজের বহু মূত্রের লক্ষণ দেখা দিল। তজ্জন্য প্রথমে অ্যালোপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা হইল। উহা ফলপ্রদ না হওয়ায় কবিরাজি চিকিৎসার প্রস্তাব হইল। ইহা শুনিয়া মহারাজ রহস্য করিয়া বলিলেন, হাকিমিটা আর বাকি থাকে কেন? নির্বিকার নিত্যসিদ্ধ পুরুষ তখন স্বদেহকে একটা পৃথক জড়বস্তুরূপে দেখিয়া রোগের চিকিৎসা ও উহার ফলাফল সম্বন্ধে এমনই সম্পূর্ণ উদাসীন। যাহা হইউক, কবিরাজ শ্যামাদাসবাবু আসিলেন। সদানন্দ মহারাজ তাহার বিভূতি মণ্ডিত কপাল দর্শনে বলিয়া উঠিলেন, মহাশয়, কপালে যার চিহ্ন ধারণ করেছেন সেই শিবই সত্য, আর সবই মিথ্যা। কোন অর্থে এই মিথ্যা শব্দের প্রয়োগ হইয়াছিল তাহা মহারাজই জানেন। ভক্তেরা দেখিলেন তাহাদের এই প্রচেষ্টাও ব্যর্থ হইল। ক্রমে 25শে চৈত্র অর্থাৎ 8ই এপ্রিল শনিবার আসিল। সেই দিন রাত্রি 9টার সময় সাধু ব্রহ্মচারী ও ভক্তদিগকে নিকটে ডাকিয়া মহারাজ একে একে সকলকে সস্নেহে আশীর্বাদ করিয়া বলিলেন, ভয় পেও না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আর উপস্থিত ও অনুপস্থিত সকল সন্তানের কথা চিন্তা করিয়া তাহাদের কল্যাণ কামনায় বলিলেন, বাবারা, যে যেখানে আছো তোমাদের সকলের কল্যাণ হোক। সকলের নিকট বিদায় গ্রহণ করিয়া তিনি কিয়ৎক্ষণ নীরব রহিলেন। ধ্যান নিমগ্ন মহাপুরুষ যেন ক্রমশ অতীন্দ্রিয় রাজ্যের গভীরতর প্রদেশে প্রবেশ করিতে লাগিলেন। অকস্মাৎ সেই নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া তাহার সাগ্রহ বাণী উঠিল, এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই। আমি ব্রজে রাখাল, দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব। ঝুম 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 ঝুম। কৃষ্ণ এসেছ, কৃষ্ণ কৃষ্ণ। তোরা দেখতে পাচ্ছিস নে? তোদের চোখ নেই? আহা, কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয়। এবার খেলা শেষ হলো। দেখো দেখো, একটা কচি ছেলে আমার গায়ে হাত বুলোচ্ছে আর বলছে, আয়, চলে আয়। মহারাজ নীরব হইলেন। এইভাবে রবিবারও কাটিয়া গেল। পরদিন 10ই এপ্রিল 27শে চৈত্র সোমবার রাত্রি 8:45 শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাখাল নিত্য লীলায় প্রবেশ করিলেন। মঙ্গলবারে সেই পূত দেহ বেলুর মঠে আনিত ও পুষ্প, চন্দন, ধূপ, অগুরু প্রভৃতির সাথে পবিত্র হোমাগ্নিতে আহুত হইল। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য ও ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ বা রাখাল মহারাজের জীবনীর 9ম তথা অন্তিম পর্ব।